বিএনপি ভুল দিয়ে রাজনীতিটা শুরু করলো। আপনারা জানেন আজকে সংবিধান সংস্কার পরিষদ এবং সরকার এবং বিরোধী দলীয় এমপিরা শপথ নিয়েছেন। বিএনপি সাধারণ যে শপথটা নেয়, এমপি বা প্রধানমন্ত্রীদের যে সাধারণ যে শপথ নেওয়া হয়, শপথটা নিয়েছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ যেটা গৃহীত হয়েছে সেটাতে শপথ তারা নেয়নি। তো প্রথমে জামাতেই এই বিষয়টাতেই বেটু দিচ্ছে। জামাত বলছে যদি বিএনপি নেয় তাহলে তারা কোনো শপথই নেবে না, কিন্তু সাংবিধানিক বিধিবাধ্যকতা থাকার কারণে জামাত পরবর্তীতে শপথ নিয়েছে, সাধারণ শপথটি নিয়েছে, এবং একই সাথে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেখানেও কিন্তু তারা শপথটা নিয়েছেন। একই সাথে বিএনপির জোটসঙ্গী এনসিপি, খেলাফত মজলিস সহ বাকি দলগুলো এই শপথটা নিয়েছে। তো এটা হচ্ছে আজকের সবচেয়ে বড় নিউজ, আপনারা সবাই জানেন। তো মানুষ চিন্তা করছে যে বিএনপি শুরুই করছে একটা ভুল সিদ্ধান্ত দিয়ে, যে ভুল সিদ্ধান্ত বিএনপিকে আগামী রাজনীতিতে ভোগাবে। তবে একটা কাজ ভালো করছে তারা, যেটা জামাতকে প্রায় কপি করছে, বা হচ্ছে যেটাকে বলেন জামাতের পথ অনুসরণ করছে, সেটা হচ্ছে তারা সরকারি প্লট ও শুল্কমুক্ত যে গাড়ি পাওয়ার যেই বিষয়টা রয়েছে নির্বাচিত সংসদ সদস্যদের, তারা সেই জায়গাতে জামাতের পথ অনুসরণ করেছে। তারা বলছে যে তারা সরকারি প্লট গ্রহণ করবে না এবং শুল্কমুক্ত গাড়ি তারা নেবে না। তো এটা একটা খুব ভালো সিগনেচার এবং এটা খুবই ভালো চর্চা হলো। এবং আমি মনে করি জামাত আগামী যখন ছায়া সংসদ পরিচালনা করবেন, সেখানে আসলে বিএনপি যারা দুর্নীতি করার চিন্তা ভাবনা রয়েছে তাদের পিছে পিছে তারা থাকবেন, এবং একটা শক্ত প্রতিরোধ বা হচ্ছে একটা ছায়ার মতো থাকবেন, যাতে করে তারা অন্তত অন্যায় কাজগুলো করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবে। এবং আশা করি জামাত ঘোষণা দিয়ে আমরা এক টাকাও দুর্নীতি করব না, আমাদের নামে কোনো দুর্নীতির খবর পাওয়া যাবে না, এটাও বিএনপি অনুসরণ করতে যেন বাধ্য হয়। আপনারা জানেন সবাই মিলে যে বিএনপি জামায়াত ইসলামী আপনার শপথ গ্রহণের আগেই তারা একটা প্রতিজ্ঞা, তাদের নিজেদের একটা শপথ তারা কিন্তু করে নিয়েছে, যেখানে তাদের হয়তো যে বিষয়গুলো রয়েছে, যে দুর্নীতি না করা সহ নানান বিষয় রয়েছে, সেই জিনিসগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে, এবং আশা করি একটা শক্ত বিরোধী দল আমরা পাচ্ছি।